নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। অনেকটাই বেলাতে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে চিনিকে স্নান করানো নিয়ে শুরু করলাম। অনেক দিন হয়ে গেল চিনি এখন আমার এখানেই স্নান করছে। কারণ এখন রোদ্দুরটা এতটাই চড়া, ওকে নিচে দিলে ও একদমই করতে চায় না। তাই ও নিজে থেকেই না উড়ে এখন আবার এই জায়গাটায় চলে আসে। তবে আমার এটা খুব দেখে ভালো লাগলো যে ও ছোট্ট যখন ছিল তখন কিন্তু এখানেই স্নান করতে দেখেছেন গরমের সময়। তো ওর সেই অভ্যাসটা যে ওর মনে আছে, এটাই খুব ভালো জিনিস। তো যাই হোক, ও বারবার এসে না এই জায়গাটাতেই বসতো। তো সেই জন্য তারপর থেকে যখন দেখলাম যে এখানে জল দিলেও ভালো মতো স্নান করছে, তাই ওকে এখানেই দিলাম। দেখুন জলের মধ্যে কতক্ষণ ধরে ঘুরছে, কিন্তু উঠানে জল দিলে না ও একদম খাঁচা থেকে বেরোতেও চাইতো না, আর স্নানও করতে চাইতো না। তো যাই হোক, এখানে একটু হয়তো জলটা পড়ে খুবই, তো তাও ও যেটা ভালো চায় সেটাই আমার জন্য ভালো। তো ওর ইচ্ছা মতো এইখানটায় দিয়েছি। দেখুন সুন্দরভাবে খাঁচায় ঢুকে গেল, ওকে রোদে দিয়ে দিলাম। তারপরে পুজো টুজো সেরে তারপরে খাবার দাবার খেতে বসবো। তবে আজকে আপনাদেরকে একটু বাইরেটা দেখাই, উঠানটা। আজ সকালেই আর ওই বাবা গ্রিন চটটা উঠানের মধ্যে লাগিয়েছে। এতটাই রোদের তেজ, মানে আর উঠানে বসা যাচ্ছে না। তার উপরে এই ঢালাইয়ের গরমটা প্রচণ্ড পরিমাণে লাগছে। তারপর উঠানে আজকে জল দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধোয়াও হয়েছে উঠোনটা, তাই জন্য এত ফ্রেশ লাগছে। তারপর মোটামুটি বেশ ঠান্ডাটা মানে চলে তো যাচ্ছে, আর নেই এখন। তো এই গরমের আভাসটার জন্য এটা দেয়া। তো আজকে সকালে তাড়াহুড়ো করে রান্না বান্না তেমন কিছু করিনি। একটু আদা রসুন দিয়ে মুসুরির ডাল করেছিলাম, তার সাথে আলু ভাজা আর একটু ডিম ভাজা। গতকাল যেহেতু মাংস খেয়েছি আপনারা দেখলেন, তো আজকের জন্য এরকম একটা প্লেন খাবার রান্না করেছি। আর এর সাথে একটু লেবু নেব, দুর্দান্ত স্বাদ হবে। মুসুরির ডালটা এমনি সিদ্ধটাই আমরা বেশি পছন্দ করি, কিন্তু একটু আদা রসুন দিয়ে করলে আবার বেশ ভালো লাগে। তবে একটু আমি গরম করে নিয়েছি। যাই হোক, আজকের একটু টুকটাক কাজকর্ম আছে, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। কারণ একটু ছোট্ট করে ফিস্টি পিকনিক বলতে পারেন বাড়িতে হবে আর কি। যাই হোক, সবাই মিলে একটু, আমরা তো প্রায় সময় আনন্দ করি দেখেছেন, তো সেই জন্য একটু ঘুগনির কড়াই ভিজিয়েছি। আজকে রাতে ঘুগনি হবে। তো অসীমা, পিকু সবাই আসবে, মানসীও থাকবে। আর তার সাথে সাথে আসবে আমার একটা বৌদি, একটা না দুটো বৌদি আসবে। তো সেই জন্যই ওরা সবাই ঢুকবে হয়তো সন্ধ্যার মধ্যে। তো আমি এখন 4:30 মতো বাজে, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি সিটি দিতে। কারণ কড়াইটা সিদ্ধ হতে একটু তো সময় লাগবে জানেন। তো আজকে ঘুগনি আর মুড়ি খাওয়া হবে সবাই মিলে। তারপরে বাদ বাকি কালকে চিন্তা কালকে হবে। আপাতত আজকে সবাইয়ের আবদার ঘুগনি হবে। তবে ঘুগনিটা ইচ্ছে আছে আদা রসুন দিয়ে বানানো, তবে আমি তো এত কিছু করতে পারবো না। তো আমার বৌদি যা করবে তাই, ওরা যা ভালো বুঝবে সেটাই হবে। তো চলুন, মোটামুটি কি আরও আইটেম হয় বা থাকে সেটা আপনাদেরকে তো দেখাবো। তার মধ্যে ঘুগনির কড়াইটা একটু জলটা ফেলে দিয়ে ঘুগনিটা সব একসাথেই দিয়ে দিচ্ছি। এটার মধ্যে প্রায় 500-র কাছাকাছি কড়াই আছে। তো এটা আমি ভাপাচ্ছি। আর এই কড়াই সিদ্ধটা না নুন দিয়ে সিদ্ধ করলে দারুণ খেতেও লাগে, মানে শুধু শুধু আপনার বেশ সিদ্ধ কড়াই খেতে ভালো লাগবে। তো সেই জন্য একটু নুনও দিয়ে দিচ্ছি, আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো অনেকটা কড়াই তো সিদ্ধ হতে বেশি সময়ও লাগে না, কিন্তু অল্প কড়াই হলে আমার অনেকবার সিটি মারতে হয় দেখেছি। কিন্তু এই বেশি কড়াইয়ে বেশি সিটি দিতে হয় না, দুবার দিলেই হয়ে যাবে। তো সেই জন্য আমি সকালেই কড়াইটা যদিও ভিজিয়ে রেখেছিলাম, শীতের কড়াই চট করে এখন ভিজবে না। তো সারাদিনটাই লেগে গেল কড়াইগুলো ভিজতে। তো যাক, চলুন মোটামুটি হয়ে গেছে, একটু চামচ দিয়ে ঘেঁটে দিই নুনটা, তারপর এটাকে সিটি দিতে বসিয়ে দিই। ওদিকে অসীমা এসে বসে আছে, ওকে বললাম একটু কড়াই শাকগুলো তুলে নিতে। আসলে আর বেশি দেরি নেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই তো গোটা ষষ্ঠী, আপনারা জানেন। তো সেই গোটা ষষ্ঠীটা যে হবে তাতে তো অনেক রকম শাকের বা সবজির একটা ঘন্ট বলতে পারেন। তো সেই কারণে কড়াই শাকটাও দিতে হয় তার মধ্যে। এবারে কড়াই শাকটা ওই সময় না খুব একটা পাওয়া যায় না, সজনে ফুল, কড়াই শাক। তো সজনে ফুলটা এখন কোথায় পাবো আমি জানি না। কড়াই শাকটা মোটামুটি এখন আমার বাড়িতেই আছে। সেই কারণেই অসীমাকে বলেছি কড়াই শাকটা তুলে নিতে। কারণ এরপরে সবাই মিলে আসবে টুকটাক কড়াই শাকটা নিতে, তখন কাউকেই বারণ করা যাবে না। কারণ কড়াই শাক তো সবাইকেই গোটা ষষ্ঠীর মধ্যে দিতে হবে। তো সেই জন্যে ও তার মধ্যে কিছুটা নোটে শাকও তুলছে। কিছুটা নোটে শাক বেশ বড় বড় হয়েছে, আবার কিছুটা একদম ছোটো ছোটো। তো যাই হোক, বড় বড় কটা দেখেও তুলে নিচ্ছে, তারপরে কড়াই শাকটা তুলবে বলল। দুটো চুবড়ি নিয়েই বসেছে। এই দেখুন জোড়া শালিক বিকালবেলা উঠানে ঘোরাঘুরি করছে। তবে কড়াই শাকগুলোর মধ্যে না কয়েকটা বেশ সুন্দর বড় বড় হয়েছে, ঝাড় ঝাড় হয়েছে দেখুন, আর সবুজ।
তবে কড়াই শাকগুলো বড্ড পাতলা পাতলা হয়েছে, হলে কী হবে, খুব সুন্দর হয়েছে। এটা দেখতে এরকম ছোট জায়গায় অল্প লাগছে, কিন্তু এইটা যদি গুছিয়ে তোলা যায় না অনেকটা। এটা আমার দিদি শাশুড়ি আমার বাড়ি আজ সন্ধ্যাবেলা এসেছে। আর এখানে পিকু পাঁপড় ভাজছে, ঘুগনির সাথে পাঁপড় ভাজা না হলে চলে বলুন তো। আর এরাও এখানে আবার কালকের জন্য একটু সবজিপাতি কাটছে। আর সবাই হাহা হিহি হাসি ঠাট্টা চলছে, মোটামুটি মজার সাথে আজ সন্ধ্যেটা কাটানো হচ্ছে। এই যে একটু ব্যাট ভাজা হচ্ছে, সবাই মিলে মুখরোচক, গরম গরম নাবানার সাথে সাথেই কিন্তু বেশ চুরমুর করে উঠে যাচ্ছে। সবাই খুব খুশি। তবে আমরা তো যেখানেই থাকি একসাথে জানেন, আর সবাই হাহাহি করতেই বেশি পছন্দ করি। আর বেশ খুশিতে কাটছে আজকের সময়টা, সন্ধ্যাটা। তো বৌদিও এসে গেছে, বৌদি এখন ঘুগনিটা বানিয়েছে। তো ঘুগনিটা দারুণ গন্ধ বেরিয়েছে, সবাই বলছে খুব টেস্টি হয়েছে। তো মুড়ি আর পাঁপড় ভাজা নিয়ে ঘুগনি নিয়ে বসে গেছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।